অফিস শেষ। যাক, এখন চট করে চাটা খেয়ে দ্রুত বাসায় ফিরতে হবে, কারণ মদ খাওয়ার সময় আমি কোনো রিস্ক নেই না। অফিস থেকে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে দেখি গিন্নি রান্না করছে। রান্নাঘর থেকে বাসনের আওয়াজ আসছে। আমি চুপি চুপি ঘরে ঢুকে পড়লাম। কালো রঙের আলমারি থেকে বোতল বার করলাম। নেতাজি ফটো ফ্রেম থেকে আমাকে দেখছেন, কিন্তু এখন পর্যন্ত কেউ কিচ্ছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নেই না। সিঙ্কের উপরের তাক থেকে গ্লাস বার করলাম আর টক করে এক পেগ গিলে ফেললাম। গ্লাস ধুয়ে ফের তা তাকের উপর রেখে দিলাম। হ্যাঁ, বোতলটাও আলমারিতে রেখে দিলাম। নেতাজি মুচকি হাসলেন। রান্নাঘরে উকি দিলাম। গিন্নি দেখি আলু কাটছে। কেউ কিছুটি টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। গিন্নিকে জিজ্ঞাসা করলাম, সমীরের মেয়ের বিয়ের কিছু হলো? না, মেয়েটার ভাগ্যটাই খারাপ, এখনো পাত্র দেখছি। আমি আবার ঘরে গেলাম। আলমারি খুলতে গিয়ে এবার একটু শব্দ হলো। তেমন কিছু নয় অবশ্যই। বোতল বার করার সময় অবশ্য কোনো আওয়াজ করিনি। সিঙ্কের উপরের তাক থেকে গ্লাস নিয়ে চট করে দু পেগ মেরে দিলাম। বোতল ধুয়ে সাবধানে সিঙ্কের মধ্যে রেখে দিলাম আর গ্লাসটা আলমারিতে। এখন পর্যন্ত কেউ কিছুই আজ করতে পারেনি, কারণ আমি কোনো রিস্ক নেই না। বাইরে এসে গিন্নিকে জিজ্ঞাসা করলাম, যাই হোক, সমীরের মেয়ের বয়সই বাকি। কি বলছো? 30 বছর বয়স হলো, দেখতে আমার বুড়োটা লাগে। ভুলেই গেছিলাম সমীরের মেয়ের বয়স 30। তা ঠিক। সুযোগ বুঝে ফের আলমারি থেকে আলু বার করলাম। আলমারিটা আবার জায়গা বদল করে ফেললো কিভাবে রে বাবা? তার থেকে বোতল বার করে সিঙ্কের সঙ্গে মিশিয়ে চট করে আরো এক প্যাক মেরে নেতাজি দেখি জোরে জোরে হাসছেন। তাক আলুতে রেখে নেতাজির ছবি খুব ভালো করে ধুয়ে আলমারিতে রেখে দিলাম। গিন্নি কি করছে দেখি তো। হ্যাঁ, ও গ্যাসের উপর সিঙ্ক চড়াচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কেউ কিছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নেই না। সমীরকে বুড়ো বললে? বকবক করো না তো, বাইরে গিয়ে চুপ করে বসো, এখন তুমি কথা বলবে না। আমি আলু থেকে ফের বোতল বার করে মজা আছে আলমারিতে আরো এক পেগ গিললাম। সিঙ্কটা ধুয়ে ওটাকে তাকের উপর রেখে দিলাম। ফটো ফ্রেম থেকে গিন্নি এখন হেসেই চলেছে, আর নেতাজি এখন রান্না করছে, কিন্তু এখনো কেউ কিছুই টের পায়নি, কারণ আমি কোনো রিস্কই নেই না। গিন্নিকে হাসতে হাসতে বললাম, তাহলে সমীর বাচ্চা দেখছে? শোনা, তুমি মুখে জলের ঝাপটা দিয়ে কোথাও চুপ করে বসো তো। আমি রান্নাঘরে গিয়ে চুপচাপ তাকের উপর বসলাম, কিন্তু এখন অব্দি সমীর কিছুই টের পায়নি, কারণ নেতাজি কোনো রিস্ক নেন না। সমীর এখনো রান্না করছে, আর আমি ফটো ফ্রেম থেকে গিন্নিকে দেখে এখন হেসেই চলেছি, কারণ আমি কোনো নেই না। কি যেন নেই না, ও আলু নেই না।